একসময় হকি কি সেটাই জানতেন না জয়পুরহাটের রিয়াসা আক্তার ঋষি। দরিদ্র পরিবারের এই কিশোরীকে খেলাধুলা নিয়ে শুনতে হয়েছে নানা কটু কথা, কিন্তু সেই রিয়াসাই এখন জাতীয় নারী হকি দলের উদীয়মান খেলোয়াড়। জাতীয় দলের হয়ে খেলছেন দেশে বিদেশে। আজ তাকে নিয়ে গর্ব করছেন এলাকাবাসী। জয়পুরহাট থেকে হারুনুর রশিদের রিপোর্ট। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। রিয়াসা আক্তার ঋষি হকি স্টিক হাতে জয়পুরহাটের জাদুকর। গত বছর নারী হকিতে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল অনূর্ধ্ব 18 এশিয়ান কাপ দিয়ে। ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছিল বাংলার মেয়েরা। সেই দলের সদস্য রিয়াসা এবছর নারী এশিয়ান গেমস বাছাইও সঙ্গী ছিলেন ডিফেন্সের অতন্দ্র প্রহরী হয়ে। বাংলাদেশ পৌঁছে গেছে চূড়ান্ত পর্বে, কিন্তু আলোর নিচেই অন্ধকার। খঞ্জনপুর উত্তরপাড়া মহল্লায় ঋষিদের বাড়িতে গেলে তা ধরা দিবে। বাবা রিক্সা চালক, মা গৃহিণী, সংসারের অভাব নিত্যসঙ্গী। কিন্তু হকি বদলে দিয়েছে ঋষি ও তার পরিবারের জীবন গল্প। এলাকার মানুষ নানা ধরনের নানা রকম কথা বলে যে এভাবে কেন খেলিস, এভাবে কেন সাইকেল বাইক চালাস, বা নানা ধরনের কথা বলতো যে কেন তুই খেলা লাগবে, সেই ছেলে মানুষ এর হতে চাস, নানা ধরনের কথা বলছে। বাট আমিও হাল ছাড়ি নাই, আমি কারো কথা শুনি নাই, আমি আমার মতনই চলছি এবং আমার পরিবারের সাপোর্ট ছিল। বাবা মার সাহস আর ভরসার সঙ্গী হয়েছিল এই কিশোরীর। বিকেএসপিতে সুযোগ পান রিয়াসা, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। খেলার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে নিচ্ছেন। এবছর এসএসসি পাশ করেছেন। আমার গ্রামবাসী বলতো যে মেয়েকে আমি নাকি ছেলে বানাইছি। অনেকে অনেক ধরনের কথা বলতো, অনেক মন খারাপের কথা বলতো, আমি কিছু মনে করতাম না। আজ আমার মেয়ে অনেক দূর গেছে, আমি অনেক খুশি। আমি গর্ব করি যে আমার মেয়ের মতো আরও 10 জনের মেয়ে এরকম হোক। আমার ভাগনা ওই হকি খেলা শিখাতে শিখাতে একলা চান্স পাচ্ছে। আমি বিকেএসপির বেতন দেওয়া পারি না, ভ্যান গাড়ি চালে অনেক কষ্ট করে দিই। তবে তা উদযাপনের সুযোগ নেই। অনূর্ধ্ব 20 এশিয়া কাপের জন্য বিকেএসপির ক্যাম্পে নিবিড় সময় কাটছে তার। তাকে ঘিরে গর্বিত এখন এলাকাবাসী। একটা সময় যাদের নেতিবাচক কথায় সমালোচিত হতো পুরো পরিবার। মা বাবারা চায় যে শুধু পড়াশোনা করার জন্য, কিন্তু মা বাবারা কখনো ভাবতে পারে না যে আমরা খেলাধুলা করি। কিন্তু আমাদের উচিত পড়াশোনার মাঝখানে খেলাধুলাও করা। বিশ্বাসই করিনি সে খেলাধুলায় এত দূর যেতে পারবে বিকেএসপিতে। এখন ওর ওখানে যাওয়াতে আমরা খুব গর্বিত। বিকেএসপি থেকে আবার আপনার হলো বিভিন্ন দেশে খেলাধুলা করতেছে, পাশাপাশি এখন আপনার ফেডারেশনের চান্স পাইছে। এটা আমাদের জয়পুরহাটের গর্ব, দেশের গর্ব। রিয়াসা এখন সবার আদর্শ। তাকে দেখে যেমন মেয়েরা খেলতে আসছে, তেমনি স্বপ্ন পূরণের উদাহরণ হিসেবে তারই নামে ওঠে জয়গান। রিয়াসা আমাদের এই মাঠ থেকেই আসলে বিকেএসপি ন্যাশনাল টিমে চলে গেছে। আমরা আশা করব যে এই মাঠ থেকে আরও বেশি প্লেয়ার বাংলাদেশকে যেন সার্ভিস দিতে পারে। অনেক পরিবারের নারীদেরকে আসতে দেয় না, বিশেষ করে আমাদের দরিদ্র শ্রেণীর মেয়েরাই বেশি এই খেলার সাথে সম্পৃক্ত। এই জন্য রাষ্ট্রীয় এবং লোকালি বিভিন্নভাবে তাদের পৃষ্ঠপোষকতার প্রয়োজন। হাজারো বাধা পেরিয়ে লাল সবুজের প্রতিনিধি এখন রিয়াসা আক্তার। জয়পুরহাট ছাড়িয়ে এই কিশোরী এখন বাংলাদেশের গর্ব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।